थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स। जय माँ तारा, जय जय तारा, जय बम तारा। हर हर महादेव, हर हर महादेव। হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের কাছে আজকে রিডিং নিয়ে। আজকে রিডিংয়ের টপিকটা হচ্ছে, দেখো ইউনিভার্স কি তোমাদের নতুন বছরে দিতে চলেছে, এটা নিয়ে আমি আজকে রিডিং করব। কার কার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে, ঠিক আছে? ইউনিভার্স সবার জন্য নতুন বছরে কি নিয়ে আসছে, ইউনিভার্স সবার জন্য নতুন বছরে কি নিয়ে আসছে, এটা নিয়ে আমি আজকে রিডিংটা করব। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, যে কোনো কেউ থেকে থাকো, সেইভাবেই রিডিংটা দেখতে পারবে। রিডিংটা যখন দেখবে পজিটিভলি দেখবে, পজিটিভভাবে নেবে, তোমার সাথে পজিটিভই হবে। সবসময় মনকে খুশিতে রাখতে হবে, মনকে সবসময় ভালোটা বোঝাতে হবে যে আমি ভালো চাইছি, আমার সাথে ভালোটাই হবে। যার যার মনের ইচ্ছেগুলো আছে, ইচ্ছেগুলো ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে অন্তরাত্মা দিয়ে। মুখের ভাষা ইউনিভার্স শোনে না, মুখের ভাষা ইউনিভার্স বোঝে না, মুখের ভাষায় কিচ্ছু হয় না, ঠিক আছে? এক হচ্ছে আপনার কর্ম, কে কেমন কর্ম করছেন সেই কর্ম অনুযায়ী ফল নির্ধারণ করেন ঈশ্বর। আর এক হচ্ছে অন্তরাত্মা কি চাইছে, আপনার অন্তরাত্মা কি চাইছে সেটা আপনাকে অবশ্যই পূরণ করবে। ইউনিভার্স সব কিছু দিয়ে রেখেছে, শুধু আমাদের নেবার পালা আমরা নিতে পারছি না, সেটা দোষ আমাদের। কারণ আমরা যেটা চাইবো সেটা অবশ্যই পাবো। আপনি কিছুদিন দেখুন যে একটা জিনিস হয়তো আপনি বহু বছর আগে অন্তরাত্মা দিয়ে বলেছিলেন, সেটা আপনার জীবনে হঠাৎ করে একটা ভালো কিছু হয়েছে। সেটা আপনি হয়তো ভাবছেন যে ভগবান আমার সাথে আছে তাই আমার এই ভালোটা হয়েছে। না, আপনি কোনো দিন না কোনো দিন অন্তরাত্মা দিয়ে কিছু চেয়েছিলেন, এটা চেয়েছিলেন তাই আপনি পেয়েছেন। আর এটা হচ্ছে একটা আধ্যাত্ম যুগ। এই যুগটায় হচ্ছে প্রত্যেকেই একটা আধ্যাত্ম চেতনা আছে প্রত্যেকের মধ্যে, ঠিক আছে? এখানে ধনী গরিব, রাজা মহারাজা, রাজা প্রজা কোনো কিছু বাদ বিচার নেই। এখানে সবার মধ্যেই সমান রকম অধিকার আছে, সবাইকে ঈশ্বর সমান কিছু দিয়ে রেখেছে। যা আছে আপনার মধ্যে তা আছে সবার মধ্যে, ঠিক আছে? এটাই আধ্যাত্ম যুগ, সকলের একটা আধ্যাত্ম চেতনা আছে। যারা মেডিটেশন করেন তারা হয়তো কিছুটা বুঝতে পারেন যে মেডিটেশন করলে কি হয়, মেডিটেশনের মধ্যে কি পাওয়া যায়, সেটা যারা মেডিটেশন করে তারা করতে পারে। আপনারা মেডিটেশন করতে পারেন এবং ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হতে পারেন। হোপোনোপোনো চ্যান্টিংটা করতে পারেন। হোপোনোপোনো চ্যান্টিংটা করতে হলে কি করতে হবে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স বলবে। যারা চ্যান্টিং করতে পারো না তারা ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে। আর যারা ইউনিভার্সকে কানেক্টেড করতে চাও তারা বলবে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। 108 বার শোবার সময় চ্যান্টিং করবে। ইউনিভার্সের সাথে অবশ্যই তোমরা কানেক্টেড হয়ে যেতে পারবে। দেখবে ভেতরে একটা আধ্যাত্মিক চেতনা আছে যে সেটা জেগে উঠবে। থ্যাংক ইউ। আজকের রিডিংটা আমি করব ইউনিভার্স সবার জন্য নতুন বছরে কি নিয়ে আসছে, ঠিক আছে? ইউনিভার্স নতুন বছরে সবার জন্য কি নিয়ে আসছে, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকেই দেখতে পারবে। এটা সবার সাথে কিছু না কিছু গাইডনেস হবে। যদি তোমার সাথে না মেলে, তোমার সাথে মিলছে না, তবে তুমি ভিডিওটা ছেড়ে দেবে। যার সঙ্গে মিলে যাবে সে ভিডিওটা দেখবে, পজিটিভলি দেখবে, পজিটিভভাবে নেবার চেষ্টা করবে, পজিটিভই হবে তোমার সাথে। এখানে আমি পুরোটাই বলে দেব, প্রবলেম যতটা আছে। দেখো, শুধু যে ভালোবাসা নিয়ে প্রবলেম তা তো নয়। প্রবলেম মানুষের অনেক রকম আছে। কারো আর্থিক প্রবলেম আছে, কারো সাংসারিক প্রবলেম আছে, কারো স্বামী স্ত্রী ছেড়ে চলে গেছে সে এক প্রবলেম আছে, পাড়া প্রতিবেশী নিয়ে প্রবলেম হচ্ছে। প্রবলেম কিন্তু অনেক রকম হতে পারে, ঠিক আছে? এই গাইডনেস থেকে বুঝে নিতে হবে যে তোমার মধ্যে কি দরকার, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। বার্তা দাও।
খুব কঠিন, সব কিছু খুব কঠিন। পাঁচটা কার্ড চলে এসছে। ইউনিভার্স সবার জন্য নতুন বছরে কি নিয়ে আসছে, ঠিক আছে? দেখো, এখানে অনেকে আছে নতুন বছরে ওয়েট করছো যে ঈশ্বর আমার জন্য কি, আমার মনের ইচ্ছেটা পূরণ করবে, আমার জন্য কি নিয়ে আসছে, কি হবে আমার আগামী বছরটা। আগামী 24 গিয়ে 25-এ পড়বে শুরু, মাত্র জানুয়ারি পড়বে। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কার কেমন যাবে আমি বলে দেব, ঠিক আছে? এই যে তোমার, আমি দেখতে পাচ্ছি কেউ আছো যে ওয়েট করছো তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসবে কি না। ভালোবাসার মানুষ বলতে এটা নয় যে আমি প্রেম করছি, আমার প্রেমিকা আসছে, আমার প্রেমিকা আমার জীবনে ফিরে আসবে নাকি, আমার হাজব্যান্ড আমার জীবনে ফিরে আসবে নাকি, আমার ছেলে আমার কাছে ফিরে আসবে নাকি, আমার মেয়ে আমার কাছে ফিরে আসবে নাকি, আমার বয়ফ্রেন্ড আমার কাছে ফিরে আসবে কি না। এনি প্রবলেম যার আছে, প্রবলেম সলভ হতে চলেছে। কারণ কারণ এখানে নাইট অফ কাপস এসছে। এটা হচ্ছে তোমার মানুষটা, তোমার মনের মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এই 2025-এর মধ্যেই ফিরে আসবে। এই নয় যে জানুয়ারি মাস পড়েছে, নতুন বছর পড়েছে, এখনই ফিরে আসবে, তা নয়। উনি একটু ধীর গতিতে আসছেন, কিন্তু উনি ফিরবেন 100% ফিরবে। সেটা এই বছরে, মানে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে উনি অবশ্যই ফিরে আসবে। কারণ এখানে পেজ অফ কাপস এসছে। তোমার যে মনের মানুষটা, তোমার যে ভালোবাসার মানুষটা, সেই মানুষটা তোমার কাছে 100% ফিরে আসবে, একদম 100% ফিরে আসবে। সব দিক থেকেই একটা যে টেনশন, একটা যে চিন্তা, একটা অপেক্ষা, সব কিছু করে যে বসে আছো, হয়তো দেখা গেল তুমি তোমার জায়গায় ঠিকই আছো, কিন্তু নয়। সেটা কেন না বলছি, যে আমরা না কোনো জায়গায় ভুল করে রাখি, ভুল করি জন্যই কষ্টটা পাই। ভুল আমরা প্রত্যেকটা মানুষ করি। এই নয় যে আমি ভুল করিনি, আমি কোনো অন্যায় করিনি, তবু কেন আমি কষ্ট পাচ্ছি, কেন সে আমাকে, হাজব্যান্ড আমাকে কষ্ট দিচ্ছে, কেন আমার ওয়াইফ আমাকে কষ্ট দিচ্ছে। কেউ আছে যে বউয়ের জন্য ওয়েট করছে, কেউ আছে হাজব্যান্ডের জন্য ওয়েট করছে। ওয়েট করছো, কষ্ট পাচ্ছ, কিন্তু তুমি কাউকে বুঝতে দিচ্ছ না, কারোর সাথে তুমি শেয়ার করতে পারছো না। তোমার সব কিছু আছে, শুধু হয়তো ভালোবাসার মানুষটা নেই। সে কি ফিরে আসবে তার জন্য ওয়েট করছো। সে কি ফিরে আসবে? অবশ্যই ফিরে আসবে। কারণ এখানে 8 of Wands এসছে। এটা একটা নিউ বিগিনিং, নতুন বছর, নতুন দিন, নতুন ভালোবাসা, নতুন সব কিছু। নতুন করে তোমার জীবনে সে আবার ফিরে আসবে, সেটা এটারই কার্ড। সে ফিরে আসবে তোমার কাছে নতুন বছরে, ঠিক আছে? এখানে এসছে পেজ অফ ওয়ান। এখানে কি করছে? কিছু একটা করতে চাইছে সে, ঠিক আছে? কিছু একটা করতে চাইছে। যেমন সে কোনো কিছু টার্গেট নিয়েছে, সেটাকে ফুলফিল করতে চাইছে। কোনো ইচ্ছে তার আছে, ইচ্ছেটাকে সে এখন পরিবর্তন করতে চাইছে।
যে আগে যেটা হবার হয়ে গেছে, এখন আমি এগুলো নিয়ে ভাবতে চাই না, এগুলো নিয়ে আমি কোনো সমালোচনা করতে চাই না। আমি আমার মানুষটাকেই শুধু পেতে চাই, আমার মনের মানুষটাই যেন আমার কাছে ফিরে আসে। এরকম মানসিকতা যাদের মধ্যে আছে তাদের মনের মানুষটা অবশ্যই ফিরে আসবে। ইউনিভার্স সবার জন্যই নতুন বছরে কি নিয়ে আসছে, কি নিয়ে আসছে নতুন বছরে দেখব। নাইন অফ ওয়ান এসছে, অনেকটা চিন্তার মধ্যে আছেন যে কি হবে, কি হবে, আমার প্রবলেম কি সলভ হবে, কি হবে, আগামী বছরটা কেমন আসবে। অনেকেই কমেন্ট করে, দিদি আগামী বছর, নতুন বছরে আমার জন্য কি আছে, নতুন বছরটা আমার কেমন যাবে, এসব নিয়ে চিন্তা ভাবনার মধ্যে অনেকেই আছে যে নতুন বছরটা আমার কি হবে। দেখবো নতুন বছরটা কি হবে, নতুন বছরটা তোমাদের জন্য আর কি নিয়ে আসছে। এখানে তো মনের মানুষকে ফিরিয়ে নিয়ে আসবেই, ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। দেখো এখানে না আমি দেখতে পাচ্ছি কেউ কেউ আছো না, মানে অনেকটাই কিছু তোমার হারিয়ে গেছে জীবনে, অনেক কিছুই তোমার জীবনে হারিয়ে গেছে। তুমি হয়তো ভাবছো যে এইগুলো আর কি হবে, আমার জীবনটা তো নষ্ট হয়ে গেছে, আমার মনের মানুষটা চলে গেছে, আমার ভালোবাসা চলে গেছে, আমার ওয়াইফ চলে গেছে, সে কেন ফিরে আসছে না, সে কি আর কোনো দিন ফিরে আসবে না। এই যে না কথাটা, এই না কথাটা কখনোই বলবেন না, কখনো বলবে না। আমি সবসময় বলি যে পজিটিভ থাকতে। হ্যাঁ, হ্যাঁতে সব কিছু উত্তর হবে। হ্যাঁ, যখনই আপনি দেখবেন যে, বা তুমি দেখবে তুমি অন্তরাত্মা দিয়ে মন থেকে যেটা হ্যাঁ বলেছ সেটা তোমার সাথে ফলবেই, সেই জিনিসটা তুমি পাবেই। কারণ ওটা যখন হয়ে যায় তখন তুমি হয়তো কাউকে বলে থাকো যে আমি বলেছিলাম যে ও ফিরে আসবে, আমি বলেছিলাম, কোনো একটা সময় কোনো একটা জায়গায় তুমি বলেছিলে যে ও ফিরে আসবে, ঠিক আছে। তবে তোমার লাইফে কিন্তু অনেক বাধা আছে। 10 অফ ওয়ান এসছে, অনেকটা বাধা আছে 2025-এ না, তোমার অনেকটা বাধা আছে, সেই বাধাগুলোকে কাটাতে হবে, ঠিক আছে। এখানে সবাইকে বলছি না, কারো কারো বলছি, যারা রিলেশনের মধ্যে আছো তাদের, বিশেষ করে তাদেরকে বলছি যারা রিলেশনের মধ্যে আছো, যে কোনো রিলেশনে, লাভ রিলেশন হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হতে পারে, মা ছেলের রিলেশন হতে পারে, মা মেয়ের রিলেশন হতে পারে, মানে যার জন্য তুমি ওয়েট করছো, যার জন্য অপেক্ষা করছো, যাকে তুমি মিস করছো, ঠিক আছে, সেই জায়গাগুলো তোমার ব্লকেজ আছে, ব্লকগুলো খুলতে হবে, ভেতরের ব্লক করা আছে চক্রগুলি হিলিং করতে হবে, ব্লক খুলে নিতে হবে। প্রত্যেকের উচিত 7 চক্র হিলিং করা, প্রতিটা মানুষের 7 চক্র হিলিং করবেন। যে কোনো একটা টাইম বেছে নেবেন, সেটা সকাল হোক আর বিকেল হোক, যে কোনো একটা টাইম বেছে নিয়ে 7 চক্র হিলিং করুন। কারো কারো আর্থিক প্রবলেম হতে পারে, টাকা পয়সা নিয়ে প্রবলেম আসতে পারে, প্রবলেম আসবে, আসতে পারে না, কারণ এখানে 10 অফ ওয়ান এসছে, প্রবলেম আপনার আসবে, আর্থিক প্রবলেম আসতে পারে, সম্পর্ক নিয়ে প্রবলেম আসতে পারে, যে কোনো কিছু নিয়ে আপনার 2025-এ একটা প্রবলেম আসতে পারে। সেটার জন্য আপনি অনেকটাই চিন্তার মধ্যে পড়ে যাবেন,
অনেকটা ডিপ্রেশনে পড়ে যাবেন। এখানে 3 of 1 এসছে, অনেকটাই ডিপ্রেশনে পড়ে যাবেন। অনেক চিন্তা করতে হবে আপনাকে, অনেক কিছু ভাবতে হবে। ভুল পদক্ষেপ নেবেন না, আপনার পদক্ষেপটা সঠিক নেওয়ার চেষ্টা করবেন। কিভাবে সঠিক নেবেন সেটা কারোর সাথে পরামর্শ করবেন, সে ট্যারোট রিডার হোক, জ্যোতিষ হোক, কারোর সাথে পরামর্শ করবেন যে আমার 2025-এ কী বাধা আছে, বাধাগুলোকে কাটিয়ে দিন। কি করলে আপনার ভালো হবে সেই চিন্তাটা আপনি করুন, ঠিক আছে? কিছু নিয়ে আপনার জীবনে প্রবলেম আসবে। ইভেন আপনার 2025-এ কিছু প্রাপ্ত হতে চলেছে। কিছু পুরনো জিনিস আপনি রিটার্ন পেতে পারেন। সেটা টাকা হতে পারে, সম্পত্তি হতে পারে, ঠিক আছে? কোনো সম্পদ নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আপনি 2025-এ ফেরত পাবেন। সেটা সমস্যা সমাধান হবে, ঠিক আছে? এখানে এসছে পেজ অফ বটম অফ দ্য ডেক, 9 of পেন্টিকেল। আপনি যেটার জন্য অপেক্ষা করে থাকুন না কেন, যেটাই হোক, সেটা মানুষের জন্য হোক, চাই পশুর জন্য হোক, যে আপনি যে অন্তরাত্মা দিয়ে যেটা চাইছেন, দেখুন হঠাৎ করে দেখবেন আপনার জীবনে একটা কিছু হয়ে যায় হঠাৎ করে। সেটা হঠাৎ করে হয় না, সেটা অনেক দিন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে রেখেছেন। আপনার কোনো সময় অন্তরাত্মা চেয়ে ফেলেছিল। যেমন ধরুন, কেউ হয়তো ডগি পোষে, ডগিটা নিয়ে রাস্তায় বেরিয়েছে, আপনি হয়তো হঠাৎ করে ভাবলেন যে আমি একটা ডগি আনবো। মনে মনে আপনি অন্তরাত্মা আপনাকে বলেছে, আপনি মুখ দিয়ে বলেননি। কারো হয়তো ডগিটা দেখে আপনার ভালো লাগছে, হ্যাঁ, হঠাৎ করে আপনি আপনার অন্তরাত্মাকে বলে ফেললেন আমি একটা ডগি আনবো। কিছুদিন পরে দেখবেন আপনার ঘরে একটা কুকুর এসছে, আপনি নিয়ে আসছেন ক্যাজুয়ালি ভাবছেন আপনি এটাকে, যে আমার টাকা আছে, আমি কিনে এনেছি, আমার পছন্দ হয়েছে এনেছি, আমি চাইছি, আমার ভালো লাগে কুকুর, তাই চাই, মানে কুকুরকে ভালো লাগে, কুকুর কিনে এনেছি। এটা আপনি বলবেন ওই মুহূর্তে, এটাই আপনার মনে আসবে। কিন্তু না, আপনি হয়তো কোনো সময় মনে ভেবেছেন যে আমি একটা কুকুর আনবো বাড়িতে, আপনার মুখ দিয়ে বলেননি, অন্তরাত্মা দিয়ে চেয়েছেন, তাই কুকুরটা আপনার বাড়িতে এসছে। এরকম আপনি ফলো করে দেখবেন যে অনেক সময় অন্তরাত্মা চেয়ে ফেলে অনেক কিছু, আর অন্তরাত্মা যেটা চাইবে সেটা আপনি অবশ্যই পাবেন। আমি প্রত্যেককে বলি, প্রতিটা মানুষকে বলি, সবাইকে বলছি, যেই আমার রিডিংটা দেখে থাকো না কেন, প্রত্যেককে বলছি নিজের অন্তরাত্মাকে জাগানোর চেষ্টা করো। অন্তরাত্মা কি বলছে, মেডিটেশন করো। মেডিটেশন করলে নিজেকে চেনা যাবে, নিজেকে বোঝা যাবে। ভগবান কোথাও নেই, ভগবান তোমার ভেতরে আছে, তাকে জাগাতে হবে, তাকে জাগিয়ে তুলতে হবে। দেখো তোমার ভেতরেই ভগবান আছে। মেডিটেশন করে দেখো, ধ্যান করে দেখো। কিচ্ছু না পারলে ওম চ্যান্টিং করো। কিছু যদি না পারো, যে কোনো একটা টাইমে ওম চ্যান্টিং করো। যদি সেটাও না পারো, বসে বসে নিজের নিঃশ্বাসটাকে দেখো কিভাবে যাচ্ছে, কিভাবে আসছে, সেটা করো। দেখবে তাতেই তোমার চেতনা বাড়বে। এটা আধ্যাত্ম যুগ, সবার ভেতরেই একটা চেতনা জাগবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ইউনিভার্স সবার জন্য নতুন বছরে কি কি নিয়ে আসছে, দেখো এটাই হয়তো নিয়ে আসছে যে তোমাকে চেতনা জাগাতে চাইছো তোমরা। হয়তো এটাই আমার মুখ দিয়ে ইউনিভার্স বলাতে চাইছে যে তোমরা সকলে মেডিটেশন করো। সকলে মেডিটেশনের মধ্যে অ্যান্সার পেয়ে যাবে। মেডিটেশন করলে সব কিছু পাবে। 7 চক্র হিলিং করলে সব কিছু পাবে। লাভ রিলেশন ফিরে পাবে। আর্থিক প্রবলেম থাকলে সেটা ফিরে পাবে। ভালোবাসা, কেউ তোমাকে ভালোবাসছে না, দেখতে পাচ্ছে না, সেটা তোমার ফিরে আসবে। তোমাকে তখন লোকে ভালোবাসবে। তোমার যা যা মনের ইচ্ছে সেইগুলো তুমি অবশ্যই ফিরে পাবে যদি তুমি 7 চক্রা হিলিং করো। ইউটিউবে ভুরি 7 চক্রা হিলিং আছে ইউটিউবে, ঠিক আছে?
যেটা ভালো লাগে সেটা করে নেবে, ডাউনলোড করে নেবে, সেইটা হেডফোন দিয়ে বসে, শুধু কানে হেডফোন দিয়ে বসে শুনবে। তাতে তোমার অনেক, তুমি ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হতে পারবে। দেখো, এই নতুন বছরে না, তোমার যে শত্রু আছে, তোমার সঙ্গে যে শত্রুতামি করছে, যে তোমাকে সবসময় ফলো করছে, তোমাকে আঘাত করছে, সে কিন্তু তোমার জীবন থেকে অনেকটা দূরে চলে যাবে। সামনের বছরও তোমার সামনে আসবে না, সামনের বছরও তোমার সামনে আসবে না। ও তোমার থেকে দূরে থাকবে, তোমার খারাপ সে চাইবে না, কখনো চাইবে না। কেন চাইবে না? সে তার যে অন্যায় করেছে, ভুল করেছে, তার শাস্তি সে পাবে। ইউনিভার্স তাকে সেই পথটা দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? কারণ সে অন্ধকার জগতের লোক, সে আলোর জগতের লোক নয়। এটা বুঝে নিতে হবে, কেন অন্ধকার বললাম, কেন আলো বললাম। এখানে ভালো আর খারাপ, সে ভালো মানুষ মোটেও নয়, সে আপনার ভালো চায় না। ইভেন কি আপনি আপনার জায়গায় যেভাবে আছেন সেভাবে থাকুন, আপনার রাজযোটক আপনার কপালে রাজযোটক লেখা আছে, ঠিক আছে? দেখুন, শত্রু আপনার কিন্তু খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর আপনার শত্রু। সে এমনই শত্রু যে তার আসল রূপটা আপনি হয়তো ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন, তার আসল তথ্য আপনি জেনে গেছেন, যার জন্য সে আপনার থেকে অনেকটা দূরে চলে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? এখানে হচ্ছে পেজ অফ ওয়ান, পেজ অফ কয়েন, পেজ অফ কাপস, পেজ অফ কাপস, সরি। হ্যাঁ, আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে বাসে নয় যে তা নয়। সে দূরে আছে জন্য যে আপনাকে ভালোবাসে না তা নয়, বা আপনার কাছে আছে সেটা নয়। জানেন, একজন আছে যে স্বামী স্ত্রী, সে সবসময় আমার কাছ থেকে হিলিং নিয়ে থাকেন, একসাথে আছে, অথচ তারা অনেকটা দূরত্ব বজায় রেখে আছে। সে কাঁদছে যে মামনি, আমাকে সে ভালোবাসবে তো, আমাকে আগের মতো ভালোবাসবে তো, আমার কাছে সে ফিরে আসবে তো। একই সাথে আছেন কিন্তু কথা বলছেন না, আপনি তুমি করে কথা বলছেন, আপনি করে কথা বলছেন। হ্যাঁ, তার স্বামীকে সে নিজের কাছে আছে, অথচ তার কাছ থেকে অনেকটা দূরে, ঠিক আছে? কুইন অফ কাপস, সেই দূরত্বটা শেষ হতে চলেছে। সে আপনাকে বাসে না যে তা নয়, এটা ওনার মনের কথা ওনার মনের কথা নয়, ওটা তো ওনার মুখের ভাষা। অন্তরাত্মা দিয়ে উনি তাকে ভালোবাসে, কিন্তু ওই যে মুখের কথা দেখছে, মুখে যে বলছে আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে আমার প্রয়োজন নেই, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও, এই সমস্ত কথা বলছে। হ্যাঁ, হাই ফ্রিকোয়েন্সি। আর 3টে কার্ড নিয়ে নিই, তারপরে বলছি। দ্য ফুল মুন, 8 of cups,
9 of coins, bottom of the deck এসছে the magician. সে যে ভালোবাসে, ভালো না বাসলে সে সেখানে থাকতে পারতো না, তাই তো? ভালোবাসার জন্যই তার সাথে সে আছে, যত সে দুর্ব্যবহার করুক, কিন্তু কিছু কিছু জিনিস আছে না, যার উপরে যতটা ইমোশন হবে সে তোমাকে ততটা অ্যাভয়েড করবে। তুমি ও দেখতে পাচ্ছে যে ওকে তুমি প্রচণ্ড মিস করছো, প্রচণ্ড ভালোবাসো, তার ভালো কথা শোনার জন্য অস্থির হয়ে আছো। সে কেন আমার সাথে দুর্ব্যবহার করছে, কেন সে আমার সাথে খারাপ ব্যবহার করছে, সবসময় এই টেনশন নিয়ে তাকে সেবা যত্ন করে যাচ্ছ। কিন্তু না, সেটা করবে না। তুমি যখনই তাকে অ্যাভয়েড করবে তখন দেখবে ও তোমাকে গুরুত্ব দেবে। যতটা তুমি অ্যাভয়েড করবে ততটা ও তোমাকে গুরুত্ব দেবে। সে তোমাকে অ্যাভয়েড করছে তাই তুমি গুরুত্ব দিচ্ছ। যখন তুমি গুরুত্ব দেওয়া বন্ধ করবে তখন তুমি যখন গুরুত্ব দেওয়া বন্ধ করে অ্যাভয়েড করতে শুরু করবে তখন সে তোমাকে গুরুত্ব দেবে। এটাই নিয়ম, ঠিক আছে? একটা কথা আছে না যে ঘর কা মুরগি ডাল বরাবর, ঠিক আছে? একসাথে থাকতে থাকতে হয়তো তিক্ততা আসে, কিন্তু তখন যখন তিক্ততা আসে তখন একজন আরেকজনের সঙ্গে খারাপ ব্যবহার করে, ঠিক আছে? সেই খারাপ ব্যবহারটা তখন তৈরি হয়। সেই খারাপ ব্যবহারটা যখন অ্যাভয়েড করছে তোমাকে, তুমিও অ্যাভয়েড করো, তখন ও মনে মনে ভাববে যে ঠিকই তো, ও তো আমাকে অ্যাভয়েড করছে, কিছু পেয়ে গেছে নাকি, ভালো কিছু পেয়ে গেছে, ও তো ভালো আছে, আমি কষ্ট পাচ্ছি, তখন ও অটোমেটিক সিধে হয়ে যাবে, ঠিক আছে? সেটা হচ্ছে এই কার্ডটা। তখন সে স্ট্রেংথ হয়ে যাবে যে কি, আমাকে ও গুরুত্ব দিচ্ছে না, আমাকে পাত্তা দিচ্ছে না, তখন সে ঠিক হয়ে যাবে। নতুন বছরে তোমার জন্য খুশি, আনন্দ, ভালোবাসা, অপার ধন, যত কিছু আছে তোমার মনের খুশি, মনের চাওয়া, সব কিছু পূরণ হতে চলেছে, কারণ এখানে এসছে দ্য ফুল মুন, ঠিক আছে? এই নতুন বছরটা তোমার জন্য সুইটেবল অবশ্যই, ঠিক আছে? 8 অফ কাপস, আমি আগেই বলেছি যে এটা আধ্যাত্ম যুগ, এটা আধ্যাত্ম যুগের জন্য সকলের মধ্যে একটা আধ্যাত্ম চেতনা আছে। এখানে অনেকেই আছো মেডিটেশন করো, অনেকেই আছে, ধ্যান করো। শুধু বসে ধ্যান করলেই সেটা ধ্যান হয় না, ধ্যান অনেক রকমের আছে। তুমি অনেক সময় দেখতে পাচ্ছ যে এঞ্জেল ব্লেসিং দেখতে পাচ্ছ, এঞ্জেল নম্বর দেখতে পাচ্ছ, কোনো ভালো কিছু হচ্ছে, লোকের সাথে ভালো হচ্ছে সেটা ভালো দেখতে পাচ্ছ, বা হঠাৎ করে নিজের সাথে ভালো হচ্ছে সেটা দেখতে পাচ্ছ যে হঠাৎ করে আমার সাথে ভালো হচ্ছে। তুমি যা যা চেয়েছো, যা যা চাইছো, সেটা তুমি অবশ্যই তোমার ফল প্রাপ্ত করতে চলেছ। তুমি একটা গাছ লাগিয়েছো, সেই গাছটাতে ফল হয়েছে কিনা তুমি রোজ দেখতে যাচ্ছ যে গাছটা বড় হয়েছে, গাছটায় ফল হয়েছে। যখন তোমার গাছে ফল হবে তখন তুমি অটোমেটিক পজিটিভ থাকবে, তাই তো? যে গাছে এবার ফল এসছে, এবার এখন থেকে গাছে ফল হবে। এই যে পজিটিভটা, যতটা তুমি পজিটিভ হয়েছো ততটাই ফল তোমাকে দেবে, ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক এসছে ম্যাজিশিয়ান, কারণ এখানে কেউ আছে যে অন্যের ভালোটা খুব চাও তুমি, যে অন্য লোক ভালো থাকুক, খুশি থাকুক, অন্যকে খুশি রাখার চেষ্টা করো, অন্যকে ভালোবাসো। তোমার মধ্যে ভালোবাসার একটা গুণ আছে, যে গুণটা সবাইকে খুব ভালো রাখে, সবাইকে ভালো রাখে, যে একটা গুণ তোমার মধ্যে আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ আছে, তোমার মধ্যে এই গুণটা আছে যে তুমি লোকের খারাপ চাও না, ঠিক আছে? যার জন্যই তোমার এই জীবনটা সুখের হতে চলেছে, তুমি তোমার ভালো জিনিস সব ঘুরে পাবে, ঠিক আছে? থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। প্রত্যেকে এঞ্জেলকে ডাকবে, এঞ্জেল মাইকেলকে ডাকবে,
কোনো বিপদে পড়লে মাইকেলকে ডাকবে, দেখবে তুমি ওখান থেকে উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে, সেই প্রবলেম থেকে তোমার সলভ অবশ্যই হবে। এঞ্জেলকে ডাকবে, দেখি এঞ্জেল কি বলছে। ইয়ার ফ্রম নাও, অপরচুনিটি, তার মানে তোমার সামনের দিনগুলো, যে নতুন বছরগুলো আসছে, অপরচুনিটি। এই নতুন বছরে তুমি অনেক সুযোগ পাবে। তুমি কর্মে সুযোগ পাবে, তুমি ব্যবসায় সুযোগ পাবে, তোমার ভালোবাসা লাভ রিলেশনে ভালো একটা সুযোগ পাবে। তোমার বিয়ে যদি বন্ধ হয়ে থাকে, বিয়েতে বাধা থাকে, সেটা তোমার সুযোগ তোমার আসবে। সেই সুযোগে এই নতুন বছরে তোমার বিয়েটা হয়ে যাবে। অপরচুনিটি, প্রচণ্ড সুযোগ আসবে তোমার, প্রচণ্ড। ইউনিভার্স তোমার সাথে আছে। লিসেন টু ইউর ইনটিউশন, মনের কথাগুলো শোনো। দেখো, রিডিংটা দেখার পরে নিজের মন কি বলছে সেটা ভাবো। নিজের মন যদি তোমাকে বলে যে এটা, তবে সেটাই হবে তোমার সাথে। মনকে গুরুত্ব দাও, নিজেকে গুরুত্ব দাও, নিজের মনের কথাগুলো বোঝার চেষ্টা করো। এক্স ইউর এঞ্জেল, ঠিক আছে? এঞ্জেলকে বলো, কোনোখানে কোনো জায়গায় বিপদে পড়ে গেলে এঞ্জেলকে স্মরণ করো, এঞ্জেলকে ডাকো। স্মরণ না, এঞ্জেলকে ডাকতে হবে। আমি অনেক ভিডিওর মধ্যে এঞ্জেলের মন্ত্র দিয়ে রেখেছি, এঞ্জেলকে কিভাবে ডাকতে হয়। আর একটা কার্ড নেব, চলে এসছে অ্যাবান্ডেন্স। এই ইউনিভার্স এটাই তোমাদের নতুন বছরে দিতে চাইছে, যে সমৃদ্ধি তুমি সব কিছুতেই পাবে। তোমার কর্মজগৎ হোক, চাই তোমার ভালোবাসার জগৎ হোক, হেল্পফুল পিপুল, একটু হেল্প করো লোককে। লোককে যত হেল্প করবে, ততটা তুমি সামনের দিকে এগিয়ে যাবে। শুধু যে তুমি টাকা পয়সা দিয়ে হেল্প করবে সেটা নয়। আমি বলছি না কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে। হেল্প অনেক রকম আছে। যেমন দেখো না, আমি একটা হেল্প করছি তোমাদের, এই যে রিডিং দিচ্ছি তোমাদেরকে রিডিং দিচ্ছি। সবাই তো পার্সোনাল রিডিং নিতে পারে না টাকা খরচ করে, যার জন্য তো রিডিংটা আমি ওই রকমই দিই, যে রিডিংটা প্রত্যেকের যেন কাজে লাগে। প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবে। আমি সবসময় বলি, কোনো না কোনো গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এখানে যাদের জব নিয়ে চেষ্টা করছো, জবটা হয়ে যাবে নতুন বছরে, কারণ এখানে নিউ বিগিনিংয়ের একটা কার্ড এসছে। যারা এই রিডিংটা দেখছো তাদেরকেই বলছি, নিউ বিগিনিং, নতুন বছরে নতুন কিছু তুমি পেতে চলেছ। যারা জবের জন্য ওয়েট করছো, জব পাবে। যারা ভালোবাসার মানুষের জন্য ওয়েট করছো, ভালোবাসার মানুষটা ফেরত পাবে। যারা বিয়ের জন্য ওয়েট করছো, তোমাদের বিয়েটা অবশ্যই হবে। এই 2025-এ তোমাদের বিয়েটা হবে, ঠিক আছে? যারা মনের মানুষকে চাইছো, নিজের ভালোবাসাকে চাইছো, তোমাদের ভালোবাসার মানুষের সঙ্গে মিলনটা তোমার অবশ্যই হবে। সেই মানুষটা তোমার কাছে এই বছরই ফিরে আসবে, এই 2025-এ ফিরে আসবে। যে যেখান থেকেই দেখো ভিডিওটা, চাই বাংলাদেশ, চাই ইন্ডিয়া, চাই ভারত, চাই বিদেশ, যেখান থেকে দেখো, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, যেখান থেকে খুশি দেখছো, সবাইকে বলছি। ইউরোপে আমার অনেক কাস্টমার আছে, অনেক ক্লায়েন্ট আছে আমার। যেখান থেকেই দেখো, তোমাদের 2025টা শুভ হোক, এই কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।